السلام عليكم ورحمة الله. بسم الله الرحمن الرحيم. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونتوكل عليه ونعوذ بالله من شر أنفسنا ومن سيئات أعمالنا. من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. إخوتي وأخواتي أحبتي في الله, আপনাদের সবাইকে আমাদের আজকের আহ, ক্লাসে স্বাগতম। সূরা আল কাহাফ আজকে আমাদের 10 নম্বর সেশন। আজকে ইনশাআল্লাহ আমরা আয়াত 29 থেকে 31 শেষ পড়বো ইনশাআল্লাহ। এবং আজকে এই 29 থেকে 31 আয়াত পড়ার মাধ্যমে আমাদের সূরা আল কাহাফের প্রথম অংশ আমরা শেষ করব, যেখানে আসহাবুল কাহাফের ঘটনাটা শেষ হবে। তালিমুল লুগাতিল আরাবিয়া দুরুসুম মিনাল কোরআনিল কারীম, সূরাতুল কাহাফ। আমরা গতদিন দুটো আয়াত পড়েছিলাম, আয়াত নাম্বার 27 আর 28। قال الله تعالى: واتل ما أوحي إليك من كتاب ربك لا مبدل لكلمته ولن تجد من دونه ملتحدا واصبر نفسك مع الذين يدعون ربهم بالغداة والعشي يريدون وجهه ولا تعد عيناك عنهم تريد زينة الحياة الدنيا ولا تطع من أغفلنا قلبه عن ذكرنا واتبع هواه وكان أمره فرطا. তো আমরা দেখেছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে আলাইহিস সালাতু ওয়াস সালাম আলা আলী ওনাকে বলছেন যে ওয়াতলু মা ওহিয়া ইলাইকা মিন কিতাবি রাব্বিক, যে তোমার কাজ হচ্ছে তুমি জাস্ট তিলাওয়াত করতে থাকো। তোমার রবের কাছ থেকে তোমার উপর যা নাজিল করা হয় সেটা তুমি আম, তিলাওয়াত করতে থাকো। লা মুবাদ্দিলা লি কালিমাতিহি, তার কথার মধ্যে কেউ কোনো কিছু চেঞ্জ করতে পারে না তার কালিমার মধ্যে। ওয়ালান তাজিদা মিন দুনিহি মুলতাহাদা, এবং ওনার বাইরে তোমার জন্য আর কোনো আশ্রয়স্থল নাই যেখানে তুমি আশ্রয় নিতে পারো। ওয়াসবির নাফসাকা মা আল্লাযিনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি, অর্থাৎ সকালে এবং সন্ধ্যায় যারা আহ, তোমার রবকে ডাকে তাদের প্রতি তুমি ধৈর্য ধারণ করো, কারণ তাদের উদ্দেশ্য হচ্ছে তারা রবকে চায়। ইউরিদুনা ওয়াজহা ওয়ালা তা'দু আইনাকা আনহুম তুরিদু জিনাতাল হায়াতিদ দুনিয়া, পৃথিবীর সৌন্দর্য চেয়ে বা পৃথিবীর সৌন্দর্য প্রত্যাশা করে তুমি তাদের থেকে নিজের চোখকে সরাই নিও না। ওয়ালা তুতি মান আগফালনা কলবাহ আন যিকরিনা, আর যাদের অন্তরকে আমি আমার স্মরণ থেকে গাফিল করে ফেলছি তাদেরকে ফলো করো না। ওয়াত্তাবা হাওয়া, এবং যারা নিজের প্রবৃত্তিকে অনুসরণ করছে ওয়াকানা আমরুহু ফুরুতা, এবং তাদের যে কাজ, এই তাদের যে দুনিয়ার যে বিষয়গুলা তাদের আমর, এগুলা সবই হচ্ছে একদম নেগলেক্টেড, হারায় যাবে, লস্ট হয়ে যাবে। তো আজকের যে আয়াত, আয়াত 29, 30, 31। قال الله تعالى: وقل الحق من ربكم فمن شاء فليؤمن ومن شاء فليكفر إنا أعتدنا للظالمين نارا أحاط بهم سرادقها وإن يستغيثوا يغاثوا بماء كالمهل يشوي الوجوه بئس الشراب وساءت مرتفقا إن الذين آمنوا وعملوا الصالحات إنا لا نضيع أجر من أحسن عملا أولئك لهم جنات عدن تجري من تحتهم الأنهار يحلون فيها من أساور من ذهب ويلبسون ثيابا خضرا من سندوس واستبرق متكئين فيها على الأرائك نعم الثواب وحسنت مرتفقا. তো আমাদের প্রথম আয়াত আজকে, এই আয়াতের মধ্যে আমরা যদি আয়াতটাকে ভেঙে ভেঙে বিশ্লেষণ করি তাহলে এখানে আসে প্রথমেই ওয়াকুলিল হাক্কু মির রব্বিকুম, প্রথম অংশ। এরপর দুইটা পাশাপাশি ফামান শাআ ফালইউমিন ওয়ামান শাআ ফালইয়াকফুর।
এরপরে ইন্না আতাদনা লিয-যালিমিনা নারান আহাতা বিহিম সুরাদিকুহা ওয়া ইয়াস্তাগীথু ইউগাথু বিমাইন কালমুহলি ইয়াশফিল উজুহ বি'সা শারাবু ওয়া সাআত মুরতাফাকা। আমরা এবার লাইন বাই লাইন যাই। প্রথম যে আয়াতটা রয়েছে, অংশটা রয়েছে, খুব ইজি। ওয়াকুল, প্রথমে যেটা আছে ওয়াকুল, একটা ফেলুন আমর, একটা কমান্ড। তো আমরা যদি আগের আয়াত দুটোর সাথে মিলাই, তাহলে আমরা দেখতে পাই যে এইখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়া আলা আলিহি, তার রাসূলকে নির্দেশ দিচ্ছেন একটা কিছু করার জন্য। প্রথমে ছিল এই নির্দেশনাটা শুরু হয়েছে, আমরা যদি আগের আয়াতগুলায় যাই দেখেন ফেলুন আমর কোথা থেকে শুরু হয়েছে এইখানে। এইখানে দেখেন প্রথমে যখন বলা হলো যে ওয়ালাবিথু ফি কাহফিহিম সালাসা মিয়াতিন সিনিনা ওয়াজদাদু তিসআ, এটার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরবর্তী আয়াতগুলোতে আল্লাহ তার রাসূলকে কমান্ড করছেন কিছু করার জন্য, সাম অ্যাকশন। প্রথম অ্যাকশনটা ছিল কুলিল্লাহু আলামু বিমা লাবিথু, যে তুমি বলো, আপনি বলেন, ইউ সে দিস, কি বলবেন, আল্লাহু আলামু বিমা লাবিথু। এরপর ওই ওই অংশটা গেল যে একটা কিছু আল্লাহ রাসূলকে বলতে বলা হচ্ছে। এরপর তাকে আদেশ দেওয়া হলো, ইনস্ট্রাকশন দেওয়া হলো ওয়াতলু মা উহিয়া কিতাব। সেকেন্ড আমর কি, তিলাওয়াত করো তোমার কাছে যে কিতাব নাজিল হচ্ছে সেখান থেকে। এরপরের থার্ড আমরটা কি, ওয়াসবির নাফসাক। তৃতীয় ইনস্ট্রাকশন হচ্ছে ইউ বি পেশেন্ট, তুমি সবর করো তোমার সাহাবীদের সাথে। এরপরে চতুর্থ যেটা সেটা আমরা এখানে পাচ্ছি ওয়াকুলিল, অকুল এবং বলো, কি বলবা সেটা এখানে আসতেছে ওয়াকুলিল হাক্কু মির রব্বিকুম, ওয়াকুলিল হাক্কু মির রব্বিকুম, এবং তুমি বলো কি বলবা সেটা হচ্ছে এই যে কুল। সো বলো সে, কি বলবা, এখানে যদি আমরা একটা ইয়ার মতো কোলন দিই তাহলে এরকম একটা ধরেন বক্তব্যের মতো চলে আসে। আল হাক্কু, আল হাক্কু সত্য, কোথা থেকে সত্য, কি সত্য হচ্ছে মির রব্বিকুম, মুবতাদা আর খাবার। হাক্কু সত্য, মির রব্বিকুম মির, মিন ফ্রম, রব্বি জার মাজরুর, রব্বিকুম মুদাফ মুদাফ ইলাইহি, যে সত্য তোমার রবের কাছ থেকে, অর্থাৎ সত্যটা আসছে তোমার রবের কাছ থেকে। অর্থাৎ এই যে যে ঘটনাটা আমরা আসহাবুল কাহাফের কথা বলা হচ্ছে, এবং এইখানে যে সত্য যেটা, এইটা রবের কাছ থেকে আসছে। ওয়াকুল হাক্কু মির রব্বিকুম, প্রথম অংশ খুব সহজ, খুব সিম্পল একটা বাক্য, আল হাক্কু মির রব্বিকুম। এরপরে এই কথাটা বলার পর খুব চমৎকার একটা লাইন, দুইটা বাক্য। এই বাক্য দুইটা মূলত হচ্ছে অনেকটা থ্রেট করার মতো বাক্য। আমরা আসলে যখন কোরআন পড়ি নর্মালি, উইদাউট আন্ডারস্ট্যান্ডিং অথবা উইদাউট নোয়িং দ্য অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ, আরবি ভাষা না বুঝে, তখন যেটা আমরা এই ভাষার টোনটা আমরা অনেক সময় আমরা খেয়াল করতে পারি না। সো এই কোরআনের এই টোনগুলো একটু বোঝাটাও জরুরি। সেই ক্ষেত্রে আমরা যখন পড়বো তখন আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা এবং ফিলিংটা আরো বেটার হবে। যেমন এই কথাটা বলার পর আল্লাহ তার রাসূলকে বলতে বলছেন যে ফামান শাআ মিনকুম ফালিউমিন, ফামান শাআ মিনকুম, সরি এখানে একটা ইয়া চলে আসছে, এটা এটা মিনকুমটা হবে না, এটা আমি এখনই ঠিক করে দিচ্ছি। আহ, এটা আগে একটা আয়াত থেকে কপি করার জন্য ইয়া হয়ে গেছে, টাইপও ছিল। ফামান শাআ ফালিউমিন ওয়ামান শাআ ফালিয়াকফুর। So, এইখানে দেখেন দুইটা বাক্য, এবং এই দুইটা বাক্য মূলত অনেকটা থ্রেড দেওয়ার মতো। ফামান শাআ ফালিউমিন ওয়ামান শাআ ফালিয়াকফুর, অর্থাৎ আমরা অর্থ দেখে বুঝতেছি যে যার ইচ্ছা সে যেন ঈমান আনে, বিশ্বাস করে, যার ইচ্ছা নাই সে যেন বিশ্বাস না করে। সো এইখানে দেখেন, এইখানে মূলত দুইটা অংশ আছে, একটা শর্তযুক্ত বাক্য ফামাংশা, মান, যেখানে এখানে যেটা আসছে মান, এই মানটা হচ্ছে শর্ত। এই প্রথম অংশটা এখানে দুইটা বাক্য আছে, এটা হচ্ছে শর্ত। প্রথম অংশটা শর্ত আর দ্বিতীয়টা হচ্ছে জবাব শর্ত। তো শর্তটা কি, যার ইচ্ছা, ফামাংশা যে ইচ্ছা করে, শা ইয়া শা ও আমরা পড়ছি যে উইশ করা, ইচ্ছা করা। ফা অতঃপর কি হবে, মাংসা, হু, হুয়েভার উইশেস, হুয়েভার ওয়ান্টস, যার ইচ্ছা যে চায়, ফালিউমিন সে যেন ঈমান আনে। জবাবটা কি, জবাবের শর্ত হচ্ছে
ফাল ইউমিন। এই যে মান, এটার জবাবটা আসছে ফা দিয়ে। ফামান ইয়ামাল মিথকালা যাররাতিন খাইরান ইয়ারা। So, এই মান শাআ, এটা হচ্ছে আমার প্রথম অংশ, ইসমুশ শর্ত, মান। তাহলে এই শর্তটার আনসার কি? যার ইচ্ছা হবে সে কি করবে? লেট হিম বিলিভ, ফাল ইউমিন। লামুল আমর, সে যেন ইমান আনে। এবং লামুল আমর থাকলে আমরা জানি পরের ভার্বটা মুদারি হয় এবং এটা মাজজুম হয়, জজম হয়ে যায়। তাহলে যার ইচ্ছা সে যেন ইমান আনে, আমানা ইউমিনু। আবার ওয়ামাংশা, এবং যার ইচ্ছা ফাল্লিয়াকফুর। একইভাবে দেখেন দ্বিতীয়, এটাও একটা শর্ত। শর্তটা হচ্ছে মানসা, যার ইচ্ছা, হুয়েভার উইশেস, ফাল্লিয়াকফুর, সে, লেট হিম ডিসবিলিভ, সে যেন অবিশ্বাস করে। তো এটাও দেখেন একই রকম স্ট্রাকচার, মান প্লাস ভার্ব প্লাস ফা। অর্থাৎ যদি এভাবে আমরা আনি, মান, এরপর একটা ফিলুন মুদারি, এরপরে একটা ফা, এরপরে আমার পরবর্তী অংশ। So, এটা একটা ইসমুর শর্ত, একটা এর মান হচ্ছে শর্তর ইসম, আর এরপরে যেটা হচ্ছে জবাব, জবাবের শর্ত। তো তাহলে এই যে কথাটা বলা হচ্ছে যে যার ইচ্ছা ঈমান আনো, যার ইচ্ছা অবিশ্বাস করো, কুফরি করো। So, এটা অনেক সময় আমরা ওই বাংলায় দেখেন আমরা অনেক সময় বলি, এই তোমার ইচ্ছা হলে খাও, না খেলে যাওগা। এই যে বলি, ইচ্ছা হলে থাকো, না ইচ্ছা হলে যাওগা, ইচ্ছা হলে খাও, নাহলে যাওগা। So, এই যে যে একটা ইয়াটা, আমি কেয়ার করতেছি না, আই ডোন্ট কেয়ার, আই ডোন্ট কেয়ার, তোমার ইচ্ছা হলে আসো, নাহলে যাও। এই যে যে ইয়াটা, মানে দেখেন এখানে কিন্তু অনেকটা একটু থ্রেটের মতো বলা হচ্ছে, প্লাস একটু নেগলেক্ট করা হচ্ছে যে এটা তো এত ইয়া না, তোমার ইচ্ছা, এখানে আমাদের এত বেশি ঠেকা পড়ে নাই। তো এখানেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে ফ্রি উইলের যে ব্যাপারটা আসতেছে, এখানে সেই জিনিসটা চলে আসে যে আল্লাহ রাসূলকে বলা হচ্ছে যে আপনি কিতাবটা পাঠ করেন, তিলাওয়াত করেন, মানুষকে সত্যটা বলেন, দ্যাটস ইট। ওদের পেছনে জীবন ধ্বংস করার কোনো মানে নাই। তাদের যদি ইচ্ছা হয় তারা বিশ্বাস করবে, বিশ্বাস না না হইলে করবে না, এটা তাদের ব্যাপার, আসলে আসো, না আসলে যাও। সো আমাদের এত ঠেকা পড়ে নাই। সো ব্যাপারটা অনেকটা এইরকম। সো দেখেন এই জন্যই এই সূরার শুরুতে একটা কথা ছিল, ফালাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আসারিহিম ইল্লাম ইউমিনু বিহাযাল হাদিসি আসাফা। অর্থাৎ তুমি হয়তো নিজেকে ধ্বংস করে ফেলবা, কিন্তু এরা আহ, নিজেকে ইয়া করবে, আহ, এরা নিজেকে ইয়া করবে না, মানে কখনো বিশ্বাস করবে না। আচ্ছা, একটা স্লিপ অফ টাং করছি, থ্যাংক ইউ, একজন ঠিক করে দিছেন। শাহ ফিলন মাদি, সো মানের পরে ফিলন মাদি ছিল। সো থ্যাংক ইউ। সো ফামান শাআ ফালইউমিন ওয়ামান শাআ ফালইয়াকফুর। তাহলে যার ইচ্ছা বিশ্বাস করবে, যার ইচ্ছা অবিশ্বাস করবে। সো এইটা শর্তযুক্ত বাক্য, এবং এইখানে একটা থ্রেটের ভাষায় এই কথাটা বলা হয়েছে। সো এই জায়গাটায় ওয়াইদুন শাদীদ, একটা প্রকাণ্ড হুমকির মতোই এই এই অংশটুকু। ইচ্ছা হইলে বিশ্বাস করো, ইচ্ছা না হলে বিশ্বাস করো না। আচ্ছা, এই থ্রেডটার পরবর্তী অংশ, যে থ্রেডটা কেন আসলো, কিভাবে বোঝা যাচ্ছে থ্রেড, কারণ পরের যে অংশটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারা। ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারা। ইন্না, ইন্না না নিশ্চয়ই, ইন্না প্লাস না, ইন্না না নিশ্চয়ই আমরা, আ'তাদনা ফেলুন মাদি, আ'তাদনা, নাহনু আ'তাদনা, আ'তাদা ইয়াতিদু, আ'তাদা ইউতিদু। এই যে ফেলুন মাদি, এইটার নাহনুর ফর্ম হচ্ছে নাহনু আ'তাদনা, আমরা প্রস্তুত করে রাখছি। আয়াতাদা মানে প্রস্তুত করা, আমরা প্রস্তুত করে রাখছি, উই হ্যাভ প্রিপেয়ার্ড, লিয-যালিমিন, জালিমদের জন্য। জলামা ইয়াজলুমু থেকে জলিম, জলিমুন ওখান থেকে জলিমিন, মাজরুর ফর্মে আছে, লিয-যালিমিন, জলিমুন থেকে জলিমিন হয়ে গেছে। এবং এটার কি প্রস্তুত করছি, অবজেক্টটা মাফউল হচ্ছে নারন, আগুন বা জাহান্নাম প্রস্তুত করে রাখা হয়েছে। নারন, জাহান্নামের আরেক নাম হচ্ছে নার। ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারন। So, জাহান্নাম বা আগুন প্রস্তুত করে রাখা হয়েছে। তো আগের আয়াতের যে থ্রেডটা, সেটার ফলাফল হবে এটা, যে আমরা আগুন বা জাহান্নাম প্রস্তুত করে রাখছি জালিমদের জন্য। অর্থাৎ যারা জুলুম করবে, রং ডুয়ার্স যারা, কাফির যারা, তাদের জন্য এই আগুন প্রস্তুত করে রাখা হয়েছে। এবং এর সাথে পরবর্তী বাক্যটা কানেক্টেড, আহা আহাতা, আহাতা বিহিম সুরাদিকুহা। এইটাকে যদি আমরা ভেঙে ফেলি, আহাতা একটা ফেলন মাদি, So, আহাতা
সুরাদিকুন্নার, সুরাদিকুহা হচ্ছে এটার ফাইল, যে কোনো একটা ফেইলের সাথে একটা ফাইল দরকার হয়, সাবজেক্ট একটা ভার্বের সাথে তার একটা ডুয়ার দরকার হয়। তো আহতা যে ফেইলুন মাদি, এটা ডুয়ারটা হচ্ছে সুরাদিকুহা, অর্থাৎ সুরাদিকুহা হচ্ছে নার, এই যে নার, অর্থাৎ নার বা জাহান্নামের সুরাদিক, এটা হচ্ছে ডুয়ার। এটার ফেলটা কি? এটার ফেলটা হচ্ছে আহাতা। কে আহাতা করবে? সুরাদিকুন নার। আর বিজ জলিমিন হচ্ছে এক্সটেন্ডেড অংশ। তাহলে আহাতা বিজ জলিমিন, এবং ডুয়ারটা হচ্ছে সুরাদিকুন নার। তাহলে আমরা এখন অর্থটা দেখি, সুরাদিকুন নার অর্থ কি। আচ্ছা, প্রথমে আহাতাটা দেখে আসি। আহাতা ইউহিতু, এবং যে এটা করবে তাকে বলে মুহিত। আহাতা শব্দটার সাথে একটা কমন শব্দ হচ্ছে হাইত। হাইত মানে হচ্ছে ওয়াল বা দেয়াল। আমরা যে বাসায় দেয়াল দেই চারিদিকে, বা জমিতে একটা বাউন্ডারি দেই, বিল্ডিং এ যে দেয়াল দেই, এই দেয়াল বা ওয়ালকে বা বাউন্ডারিকে বলা হয় হায়েত। হায়েত বলা হয়। তাহলে আহাতা মানে হচ্ছে ঘিরে ফেলা, পরিবেষ্টন করা, সারাউন্ড করা। ইউহিতু, আহাতা ইউহিতু। আর যিনি এটা করেন বা যে এটা করেন তাকে বলে মুহিত। মুহিত মানে যিনি ঘিরে ফেলছেন, বাউন্ডারি দিছেন। তাহলে বুঝতেই পারতেছি আহতা মানে ঘিরে ফেলা। তো আমরা যদি বলি আহাতা মাদিনাতান বিসুর আও সুরাদিক, অর্থাৎ সুরাদিক দিয়ে বা সুর দিয়ে শহরটাকে ঘিরে ফেলা হয়েছে, অর্থাৎ শহরটাকে বর্ডার দেওয়া হয়েছে। এখন সুরাদিক মানে হচ্ছে কুল্লু মা আহাতা বিশাইয়িন মিন হায়েত, সবকিছু যা ঘিরে ফেলে কোনো কিছুকে ওয়াল দিয়ে, অর্থাৎ যে কোনো কিছুর যে বাউন্ডারিটা থাকে, এইটাকে আমরা সুরাদিক বলতেছি। আরো যদি স্পেসিফিক করি, তাহলে আমরা ধরেন একটা তাঁবুর মতো, যেটার উপরে ছাদ নাই, ছাদবিহীন তাঁবুর তাঁবুকে, তাঁবুর যে ওয়ালটা, এটাকে সুরাদিক বলা হচ্ছে। ঠিক আছে? চারিদিকে বাউন্ডারি দেয়া কিন্তু উপরে কিছু নাই, এইটাকে বলা হচ্ছে সুরাদিক। তো এইখানে যেটা নারের যে সুরাদিক জাহান্নামের, এটা অনেকটা এইরকম হবে, উপরে কোনো কিছু থাকবে না, কিন্তু চারিদিকে এইরকম একটা বাউন্ডারি থাকবে, এবং বাউন্ডারিটা এই যে আগুনের বাউন্ডারি, এরকম অনেকটা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন, বাট এটা আমরা জাস্ট একটু ভিজুয়ালাইজ করার জন্য, বোঝার সুবিধার্থেই এরকম একটা ছবি আনছি। সো নর্মালি যে ওয়ালটা থাকে চারিদিকে, সেটাকে সুরাদিক বলা হয়, উপরে ছাদ নাই, বাউন্ডারি। তাহলে এইখানে যে আমরা বলতেছি আহাতা, আহাতা বিহিম সুরাদিক, অর্থাৎ আহাতা সুরাদিকুন নার, এই জাহান্নামের যে বাউন্ডারি, জাহান্নামের যে প্যাভিলিয়নটা চারিদিকে, মানে অনেকটা স্টেডিয়ামের যে প্যাভিলিয়নের মতো, কিন্তু উপরে ফাঁকা, ওই রকম। আহাতা সুরাদিকু নার বিজ্জলিমিন, জালিমদেরকে ঘিরে রাখবে চারিদিকে, এইরকম একটা বাউন্ডারি থাকবে। বাউন্ডারিটা হয়তো এরকম হবে, আল্লাহ ভালো জানে, বাট দিস ইজ আ ভিজুয়ালাইজেশন। তাহলে আমরা দেখলাম যে থ্রেডটা হচ্ছে যে আগুন প্রস্তুত, জাহান্নাম প্রস্তুত করে রাখা হয়েছে যারা অস্বীকার করবে, জুলুম করবে তাদের জন্য। এবং এইটার, এবং এই লোকগুলাকে, এই জালিমদেরকে ঘিরে থাকবে এই জাহান্নামের বাউন্ডারি, জাহান্নামের ওয়াল। এরপর দেখেন, যখন এইরকম একটা শাস্তির মধ্যে থাকবে যে কাফিররা, এইরকম একটা অবস্থায়, তখন কি হবে? নর্মালি যখন এরকম আগুনের মধ্যে মানুষ থাকবে এরকম একটা অত্যাচারের মধ্যে, যে কোনো ইসের মধ্যে, মানুষের প্রথম যে জিনিসটা মানুষের, সেটা হচ্ছে পানি চায়। সো ওয়াই ইয়াস্তাগীথু, সেটাই এখানে আসছে এখন পরের আয়াতে। ওয়াই ইয়াস্তাগীথু ইউগাথু বিমা ইনকাল মুহলি ইয়াশফিল উজুহ। তো প্রথম এখানে দেখেন একটা শর্তযুক্ত বাক্য ইন দিয়ে, ওয়াই ইয়াস্তাগীথু, ওয়াই ইয়াস্তাগীথু, ইনের পরে একটা ফেল আসছে, ফেলুন মুদারি, ইয়াস্তাগীথু ইউগাসু বিমা, এটা হচ্ছে শর্ত, এটা হচ্ছে জবাব। যখন তারা ইস্তাগীথু করবে, তখন তাদেরকে মা দিয়ে, অর্থাৎ পানি দিয়ে, আমরা জানি মাউন মানে পানি, সেটা দিয়ে গসল করা হবে। মা উন কাল মুহলি, এই যে যে পানি, এই পানিটা মুহলের মতো। মা উন ইয়াশিল উজু, এবং এই পানিটা ইয়াশিল উজু। তাহলে দেখেন, এটাকে যদি আমরা ভেঙে ফেলি, এই এই বাক্যটাকে, বিমা ইন কাল মুহলি ইয়াশিল উজু, তাহলে আসলে আল মা উন কাল মুহলি, পানিটা মুহলের মতো, আবার এই পানিটা একটা কাজ করতেছে, যেটা হচ্ছে ইয়াশফিল উজু। তাহলে আমরা এখন দেখি, প্রথম কথা হচ্ছে ইয়াস্তাগীথু, ইউগাস, এই শব্দগুলোর অর্থ কি? এটা ফেল। তো এটা হলো মূলত হচ্ছে গাইস, শব্দটা গাইস। গাইসুন মানে হচ্ছে বৃষ্টি, পানি, বৃষ্টি, আকাশ থেকে যে পানিটা পড়ে সেটাকে গাইস বলা হচ্ছে, বৃষ্টি।
এটার আসল হচ্ছে গাসা ইয়াগীসু। গাসা ইয়াগীসু, এইটা আগাসা ইয়াগীসু, ইউগীসু আগাসা ইয়াগীসু। গাসা ইয়াগীসু মানে পানি চাওয়া বা পানির রিলেটেড কিছু, আবার সাহায্য চাওয়া। গাসা ইয়াগীসু মানে সাহায্য চাওয়া, টু সিক হেল্প, টু সিক এইড। সরাসরি পানি থেকে আসছে শব্দটা, বৃষ্টি থেকে আসছে। আগাসা ইয়াগীসু মানে সাহায্য করা। ওইখান থেকে একটা শব্দ আসে দেখেন, আমরা কিন্তু বলি গাউস। গাউস যে শব্দটা আছে, গাউস, বলে না গাউসুল আজম, পরিত্রা পরিত্রাণকারী বা ত্রাণকর্তা। তো ওখান থেকে আসছে গাউস, সাহায্যকারী, একদম পরিত্রাণ যিনি দেন। তো গাথা ইয়াগিসু, আবার এটা পানি থেকে আসছে, বৃষ্টির বৃষ্টির পানি। তাহলে ইস্তিগাথা ইয়াস্তাগিসু মানে পানি চাওয়া, বৃষ্টির পানি চাওয়া, পানি চাওয়া। ইস্তিগাথা ইয়াস্তাগিসু, ইয়াস্তাগিসু বৃষ্টির পানি চাওয়া। তাহলে দেখেন, নাও ইট মেক সেন্স যে জাহান্নামের যে বাউন্ডারিটা থাকবে আগুনের, ওর মধ্যে তারা আছে, একটা বাউন্ডারি দেয়া, উপরে কিছু নাই, ছাদ খোলা, এবং সেখানে তাদের উপর যখন আযাব দেয়া হচ্ছে, সেই আযাবের সময় তারা উপরের দিকে তাকাবে পানির জন্য। সো নর্মালি চিন্তা করেন যে প্রচন্ড তৃষ্ণায় আহ, উপরের দিকে কাফিররা তাকায় আছে, আকাশের দিকে, এবং সেখান থেকে তারা পানি প্রত্যাশা করতেছে। মানে সেন্সটা, ভিজুয়ালটা অনেকটা এরকম হবে, আল্লাহ ভালো জানেন। বাট এইখান থেকে, আয়াত থেকে আমরা এরকম একটা ধারণা পাই যে তারা পানি প্রত্যাশা করবে, তো আকাশের দিকে তাকায়। ইয়াস্তাগীথু, দে উইল ইয়াতলুবুল মা, তারা পানি খুঁজবে। তাহলে এইখানে এই যে গাছা ইয়াগাইছু শব্দটা আমরা দেখলাম, আগাছা ইয়াগাইছু থেকে ইস্তেগাসা ইয়াস্তাগীথু। তাহলে ওয়া ইয়াস্তাগীথু, তার মানে এটার অর্থ হচ্ছে টু সিক ওয়াটার, টু সিক রেইন, আকাশের দিকে তাকায়। তাহলে ওয়া ইয়াতলাবু আল মা, যখন তারা পানি চাবে, ইয়াতলাবু আল মা। তাহলে ইয়াস্তাগীথু মানে ইয়াতলুবুল মা, ইয়াতলুবুন আল মা। এরপরে কি হবে? ইউগাসু, দেখেন এটা ফেইলুন মাবনিউন লিল মাজহুল, এটা প্যাসিভ ফর্মে আছে। ইউগাসু, ইউগাসু অর্থাৎ তাদেরকে দেয়া হবে, তাদেরকে ইউগাসু বিমাইন, তাদেরকে পানি দেয়া হবে। তারা যখন বৃষ্টি প্রত্যাশা করবে, তখন তাদেরকে পানি দেয়া হবে, ইউগাসু বিমাইন। অর্থাৎ তাহলে আকাশের দিকে তাকায় তারা যখন পানি প্রার্থনা করবে, পানির ইচ্ছা চাবে, তখন তাদেরকে পানি দেয়া হবে। এই পানিটা কেমন হবে? মা ইন কাল মুহলি, পানিটা হবে মুহলের মতো। মুহল শব্দটা হচ্ছে আল মাদানিল মুদাব, অর্থাৎ গলিত ধাতু, লিকুইড, যে কোনো ধাতু, ধাতব পদার্থকে, লোহা, কাল ফিদ্দা ওয়াল হাদিদ ওয়ান নুহাস ওয়াল যাহাব, অর্থাৎ সোনা, রূপা, তামা, লোহা, এগুলা যখন গলায় ফেলা হয়, লিকুইড হয়ে যায়, তখন যে রংটা হয় অনেকটা কালো রঙের মতো, সেইটাই হচ্ছে মোহল। মায়াদিন মানে ধাতব পদার্থ, ধাতু। তাহলে এই পানিটা হবে কালো পানির মতো, বা কালো লিকুইড ধাতব পদার্থের মতো এই পানিটা হবে। এরপরে আরো ভয়াবহ একটা কথা আসতেছে, ইয়াশি উজু, ইয়াশির উজু। উজু শব্দটা মানে ওয়াজহুনের বহু বচন, উজু ফেইস, চেহারাগুলা, চেহারা সমূহ, ফেইসেস। তাহলে ফেইসেসকে ইয়াশি করবে, ইয়াশফি, শাওয়া ইয়াশফি। শাওয়া ইয়াশফি মানে হচ্ছে গ্রিল করা, গ্রিল করা। যেমন দেখেন, এই যে এটা থেকে একটা শব্দ হচ্ছে মাশফি, মাশফি মানে যাকে গ্রিল করা হয়েছে। আর একটা শব্দ আছে এখান থেকে কলা ইয়াকলি, মাকলি, মাকলি মানে ফ্রাই করা। তাহলে এই যে মাশফি যেটা আছে, এই যে দেখেন আল্লাহ মাশফি মানে গ্রিল চিকেন, লাহাম মাশফি, তার মানে শাওয়া ইয়াশফি থেকে আসছে গ্রিল করা, এই যেভাবে গ্রিল করতেছে। আর মাকলি মানে ফ্রাই করা, ভাজা, যেমন সামাক মাকলি, মানে মাছটা ফ্রাই করা হয়েছে, ভাজা হয়েছে। তো এইখানে যে শব্দটা হচ্ছে ইয়াশবি, এটা কলকল আরবে প্রচুর পাবেন আপনি। আপনি আরব দেশে গেলে যদি বলেন যে আনা উরিদুল আহমাশবি, যে আমি মাংস ফ্রাই চাই, গ্রিল চাই, মাংস গ্রিল চাই, মাশবি। আবার বলতে পারেন লাহাম মাকলি, অর্থাৎ মাংস ভাজা চাই, যেভাবে চাবেন সেভাবে ওরা দিবে। তো যাই হোক, ইয়াশফি উজু মানে তাহলে চেহারা সমূহকে এই পানিটা, এই যে মাউন, এই মাউন কি করবে? ইয়াশফি করবে, অর্থাৎ চেহারাটাকে গ্রিল করবে। অর্থাৎ যখন এই কাফিররা, এই জালিমরা এই আগুনের মধ্যে থেকে পানি চাবে,
এবং এই গরমের মধ্যে এরকম একটা টর্চারের মধ্যে, আযাবের মধ্যে, তখন তারা যখন আকাশের দিকে তাকাবে পানি চেয়ে, ইয়াস্তাগীথু ইউগাসু বিমা, তখন তাদেরকে পানি দেয়া হবে, উপর থেকে পানি ঢালা হবে বৃষ্টির মতো, এবং সেই পানিটা হবে কালমুহুল, গলিত ধাতব পদার্থের মতো কালো, ডিপ এরকম কালার। এটা কি করবে, ইয়াসি উজু, এই পানিটা তাদের মুখের উপর যখন পড়বে তখন তাদের চেহারা এরকম গ্রিল হবে। সো এরপর আল্লাহ বলছেন, বি'সা শারাব ওয়াসাআত মুরতাফাকা। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনান নার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। আল্লাহ আমাদের সবাইকে এই জাহান্নাম থেকে মুক্তি দান করুন। সো বি'সা শারাব ওয়াসাআত মুরতাফাকা, এখানে দুইটা শব্দ আছে, দুইটা ফিল আছে, একটা হচ্ছে বি'সা, একটা হচ্ছে সাআ। সো শারাব অর্থ আমরা জানি পানি, ড্রিঙ্ক, পানীয়। তাহলে এই যে যে পানিটা দেয়া হচ্ছে উপর থেকে, পূর্বে যে পানিটা ওদের উপর দেয়া হবে, এইটা হচ্ছে বি'সা, এটার একটা বর্ণনা হচ্ছে বি'সা। ঠিক আছে? তো আমরা যদি দেখি এখানে কয়েকটা জিনিস আছে, আহ দুইটা টাইপের জিনিস আছে, একটা হচ্ছে ফেইলুল দাম আর একটা ফেইলুল মাদহ। ফেইলুল দাম মানে হচ্ছে নিন্দা সূচক বা খারাপ টাইপের যেই ফেলগুলো আছে, যেই অর্থগুলো আছে, যেমন এখানে আছে বি'সা একটা, সা একটা। আর একটা আছে এটার অপোজিট ফেইলুল মাদহ, অর্থাৎ প্রশংসা সূচক কিছু ফেল আছে, যেমন নেমা, আর একটা হচ্ছে হাসুনা। বি'সার উল্টা হচ্ছে নেমা। বি'সা মানে কত না খারাপ, আর নেমা মানে কত না ভালো। আবার সা মানে কত খারাপ, আর হাসনা মানে কত ভালো। তো এই আজকে যে আমরা আয়াতগুলো পড়তেছি এখানে এরকম কিছু আছে, যেমন দেখেন বি'সা শারাব ওয়া সাআত মুরতাফাকা, আর দুটো আয়াত পরেই আছে নি'মাত সাওয়াব ও হাসুনাত মুরতাফাকা। তো দেখেন বি'সা মানে কতই না খারাপ, আর নেমা কতই না ভালো। দুইটাই ফেল মাদি। ওয়া সাআত কতই না খারাপ, ও হাসুনাত কতই না ভালো। এরকম এক্সপ্রেশন এই দুইটার। সো এই খারাপটাকে বলা হচ্ছে ফেইলুল দাম, আর ভালোটাকে বলা হচ্ছে ফেইলুল মাদহ। এই এক্সপ্রেশন চারটা মনে রাখেন, এটা কোরআনে অনেক জায়গায় এটা ইউজ হয়েছে। সো বি'সা নি'মা, সা হাসুনা। তাহলে এইখানে যেটা আসছে বি'সা শারাব, এই শারাব কোনটা? শারাবটা হচ্ছে ওই একটু আগে যে পানির কথা আমরা বললাম সেটা বি'সা শারাব। এই পানীয়টা, এই ড্রিঙ্কটা কতই না খারাপ একটা পানীয়। ও সাআত মুরতাফাকা, সাআত, দেখেন সা হচ্ছে ফেলুন মাদি, এবং এইটাকে নেগেটিভ স্ত্রীবাচক করা হয়েছে তা তানিজ দিয়ে। So, ওয়াসা আত, তার মানে হিয়া। তাহলে এখানে একটা স্ত্রীবাচক শব্দের কথা বলা হচ্ছে ফেমিনিন, সেই ফেমিনিনটা কে? তাহলে সাআতের ফাইলটা কে? ফাইলটা হচ্ছে ওই নার, অর্থাৎ ওই নার হচ্ছে এটার ফাইল, যেটা হিডেন। ওয়াসা আত নার, যে নারটা খুব খারাপ, খুবই জঘন্য। এবং তারপরে কি হিসেবে এটা জঘন্য? এই যে তামিজটা আসছে এখন, কি হিসেবে জঘন্য? মুরতাফাকা হিসেবে। মুরতাফাকা হিসেবে এটা খুব জঘন্য। আগুনটা, এই জাহান্নামটা আবাসস্থল হিসেবে খুব জঘন্য। মুরতাফাকা মানে কি? দেখেন আমরা আগে একটা শব্দ পড়ছিলাম মিরফাক, আমরা কয়েকটা আয়াত আগে পড়ছিলাম যে মিরফাকা, হাইয়ে লাকুম মিন আমরিকুম মিরফাকা। তো ওই শব্দটা আর মুরতাফাকা একই রুট থেকে আসছে, র ফা কাফ, রফাকা। রফাকা মানে আমরা দেখছি যে বন্ধু, যে ইজি করে দেয়, সহজ করে দেয়, ওখান থেকে রফিক শব্দটা আসছে। তা মিরফাক যে শব্দটা আছে, এটা মূলত মিফআল ফর্মে আছে, মিরফাকা। তো এই টাইপের শব্দগুলো আপনারা জানেন যে এগুলো সাধারণত ইনস্ট্রুমেন্ট বোঝায়, যেমন মিফতাহ। সো মিরফাকা মানে যেটা দ্বারা আপনার ইজি হচ্ছে, যেটা দ্বারা আপনার ইজি সহজ হয়, ফ্যাসিলিটি হয়, একটা ইনস্ট্রুমেন্ট বোঝায় লিটারাল মিনিংয়ে। যেমন রফাকা ইরতাফাকা মানে হচ্ছে আপনার হেলান দেয়া, ইজি হয়ে হেলান দিয়ে বসা। এমন আমি বসছি, বাট আমি যদি একটু হেলান দিয়ে, একটা বালিশ নিয়ে যদি একটু একটু হেলান দিয়ে বসি, এটা হচ্ছে ইরতাফাকা করলাম, মানে একটু বসলাম ইজি হয়ে। সো এখন যখন আমরা চেয়ারে এইভাবে বসি, দেখেন আমাদের ইজি করার জন্য একটা হ্যান্ড রেস, আর্ম রেস দরকার হয়, হ্যান্ডেল দরকার হয়। চেয়ারে যদি একটা হাতল থাকে, তার উপর আমরা হাত দুইটা রেখে ইজিলি বসি। এই যে হাত দুইটা রেখে বসলাম আর্ম রেস্টের উপরে, এই যে হাতল, চেয়ারের যদি এটা হাত থাকে, এইটাকে আরবিতে বলা হয় মিরফাক। অর্থাৎ যেটার মাধ্যমে আপনি ইজি হচ্ছেন, ফ্যাসিলিটেট হচ্ছেন, ইনক্লাইন হয়ে যে আপনি বসলেন, ওইটার যেটা, এটাকে মিরফাক বলতে। আর মুত্তাফাকা হচ্ছে প্লেসটা, মাকান, যেখানে এইভাবে আপনি রিল্যাক্স হয়ে বসতেছেন।
তার মানে এই যে যে আশ্রয়স্থল বা বসা বসার জায়গা, রিল্যাক্স হয়ে বসার যে জায়গা, সেই হিসেবে এই জাহান্নামটা অত্যন্ত জঘন্য, অত্যন্ত খারাপ। ওয়াসাআত মুরতাফাকা, এটার ফাইলটা হচ্ছে নার, হিডেন। তাহলে এখন যদি প্রশ্ন করা হয় যে এই এই যে সাআত, এটার ফাইলটাকে, এই বা আশ্রয়স্থলে খারাপ জঘন্যকে, সেটা হচ্ছে নার, জাহান্নাম। তাহলে আলহামদুলিল্লাহ এই আয়াতটা আমরা পড়লাম। তাহলে এখানে যদি আমরা এখন বলি, তাহলে এখানে যেটা আসবে যে এই আয়াতটার অর্থে দাঁড়াচ্ছে যে আল্লাহ রাসূলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আপনি বলেন, কুল হাক্কু মির রাব্বিকুম, সত্য আল্লাহর পক্ষ থেকে, তোমার রবের পক্ষ থেকে, ফামান শাআ ফালিউমিন, যার ইচ্ছা সে যেন ঈমান আনে, ওয়ান শাআ ফালিয়াকফুর, যার ইচ্ছা সে যেন ঈমান না আনে, সে যেন অবিশ্বাস করে। ইন্না আতাদনা লিয-যালিমিনা নারা আহাতা বিহিম সুরাদিকুহা, আহ, জালিমদের জন্য আগুন প্রস্তুত করে রাখা হয়েছে, জাহান্নাম প্রস্তুত করে রাখা হয়েছে, যেটার চারিদিক থেকে তাদেরকে ঘিরে ফেলবে। ওয়া ইয়াস্তাগীথু ইউগাসু বিমাইন কাল মুহলি ইয়াশফিল উজুহ, পানি যখন তারা চাবে, বৃষ্টি চাবে, তখন তাদেরকে এমন পানি দেয়া হবে যেটা তাদের ফেসকে গ্রিল করবে। বিসা শারাব ওয়া সাআত মুরতাফাকা, খুব খারাপ টাইপের। এটা কতই না খারাপ পানীয় এবং কতই না খারাপ আবাসস্থল হিসেবে, এটা কতই না খারাপ। এরপরের আয়াত খুব সহজ। আমরা জানি ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ইন্না লা নুদিউ আজরা মান আহসানা আমালা। প্রথম যে অংশটা ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, এটা সবাই আমরা জানি যে ইন্নার পরে আল্লাযীনা আমানু অর্থাৎ মুমিন, ওয়া আমিলুস সলিহাত সলিহুন। তাহলে ইন্নাল মুমিনিন ওয়াস সলিহিন, আল্লাযীনা আমানু, এটা আমরা সবাই জানি, আমি এক্সপ্লেনেশনে যাচ্ছি না। যারা ঈমান এনেছে, ওয়া আমালুস সলিহাত, ওয়া আমিলুস সলিহাত, এবং যারা সৎকর্ম করেছে, অর্থাৎ সলিহিন। তাইলে ইন্নাল মুমিনিন ওয়াস সলিহিন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা ঈমান আনছে এবং সব ভালো কাজ করছে, তাদের জন্য কি পরবর্তী অংশটা, ইন্না লা নুদিউ আজরা মান আহসানা আমালা, অর্থাৎ ইন্না লা নুদিউ আজরা আল মুহসিনিন, আল মুহসিনিন, আজরা মুদাফ, আল মুহসিনিন মুদাফ ইলাইহি। ইন্না নিশ্চয়ই আমরা, লা নুদিউ ফেইলুন মুদারি, লা নুদিউ ফেইল, ফেইল থাকলে এটার সাবজেক্টটাকে, এটা ডুয়ারকে, ডুয়ারটা হচ্ছে নাহনু, আমরা। আচ্ছা, অবজেক্টটাকে আজরা, মাফউল, আজরা, ইন্না লা নুদিউ আজরা, আজরা মানে পুরস্কার, আমরা জানি। যেহেতু এটা মুদাফ সেহেতু এখানে ফাতহা ইউজ হয়েছে। যেহেতু এটা মাফউল সেহেতু ফাতহা, এবং মুদাফ হওয়ার কারণে একটা ফাতহা। এবং আল মুহসিনিন মুদাফ ইলাইহি, এই মুহসিনিনের জায়গায় বলা হচ্ছে মান আহসানা আমালা, মুহসিনিনের জায়গায় বলা হচ্ছে মান আহসানা আমালা, মান আহসানা আমালা। এটা আমরা পড়ছি, এটা আমরা সূরা মুলকে পড়ছি যে মান আজরা মান, যার পুরস্কার, রেওয়ার্ড, কার, আহসানা আমালা, যে আমলের দিক থেকে আহসান, উৎকৃষ্ট, দ্য বেস্ট। আকসার বলা হয়নি, আহসান, যে সর্ব উৎকৃষ্ট, কিসের উৎকৃষ্ট, তামিজটা কি, আমালা, কাজের দিক থেকে তো যে উৎকৃষ্ট। অর্থাৎ আগের আয়াতের, আগের বাক্যের সাথে যদি কানেক্ট করেন, আমিলা সলিহাত, ওই ভালো কাজ যে করবে, সেখান থেকে মানে আহসানা আমালা, যে ভালো কাজ করবে, উৎকৃষ্ট কাজ করবে। কাজের কোয়ান্টিটিটা ইম্পর্টেন্ট না, কোয়ালিটিটা ইম্পর্টেন্ট। তাহলে নুদিও মানে কি, আদা ইউদিও, আদা ইউদিউ, ওখান থেকে আসে নুদিউ, অর্থাৎ নাহনু নুদিউ। এটার অ্যাকচুয়াল রুট হচ্ছে দা ইয়াদিউ, দা মানে হারায় যাওয়া, দা মানে হারায় যাওয়া। যেমন আমরা যদি বলি দাআত মিনহু মাফাতিহ, দাআত, দাআত মিনহু মাফাতিহ মানে তার কাছ থেকে চাবি হারায় গেছে। দাআত মিনহু মাফাতিহ, দা ইয়াদিউ মানে হারায় যাওয়া, আর আদা ইউদিউ মানে হারিয়ে ফেলা, কাউকে হারায় ফেলা, কারো কাছ থেকে কোনো কিছু হারায় ফেলা। যেমন আদা ওয়াক্তাহু ফি মুশাহাদাতি টেলিভিজিয়ন, অর্থাৎ সে তার ওয়াক্তকে, তার সময়কে নষ্ট করছে, হারায় ফেলছে। ফি মুশাহাদাতি টেলিভিজিয়ন, অর্থাৎ টিভি দেখে, টেলিভিশন দেখে সে তার সময়কে নষ্ট করছে। এখন বুঝছেন যে জিনিসটা কি, আদা অর্থটা হারায় ফেলা, বা আদা মাফাতি হাহু, সে তার চাবি হারায় ফেলছে। তাইলে কোনো কিছুকে নষ্ট করা, কোনো কিছুকে হারায় ফেলা,
এই অর্থে আদা ইউদিউ ইউজ হয়। তাহলে এখানে যখন আমরা বলছি লা নুদিউ, মানে আমরা নষ্ট করি না, আমরা হারায় ফেলি না। আজরা, কি হারায় ফেলি না, মাফুল হচ্ছে আজরা, পুরস্কার। কার পুরস্কার, কার রেওয়ার্ড? আল মুহসিনিন মান আহসানা আমালা, যে ভালো কাজ করে তার রেওয়ার্ডকে আমরা কখনো নষ্ট করি না, নষ্ট হইতে দেই না। এখান থেকে আসছে আদা ইউদিউ শব্দটা, মনে রাখেন। তাহলে ইন্নাল্লাযিনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া আমিলুস সালিহাত লাহুম আযামুল মাসুবা ইন্না লা নুদিউ উজুরাহুম ওয়ালা নানকিসুহা আলা মা আহসানুহু মিন আমাল। অর্থাৎ আমরা তাদের আমলগুলাকে নষ্ট হইতে দেই না, ভালো কাজগুলাকে। এরপরে আমাদের আজকের শেষ আয়াত, উলাইকা লাহুম জান্নাতু আদন তাজরি মিন তাহতিহিমুল আনহার ইউহাল্লাউনা ফিহা মিন আসাওয়িরা মিন যাহাব ওয়া ইয়ালবাসুনা থিয়াবান খুদরাম মিন সুনদুসি ওয়া ইস্তাবরাক মুত্তাকিনা ফিহা আলাল আরাইক। এখানে একটা টাইপ আছে, আলাল আরাইক নি'মা সাওয়া ওয়া হাসুনাত মুরতাফাকা। তাহলে আমরা যাই, প্রথমে আসতেছে উলাইকা লাহুম জান্নাতু আদন। উলাইকা লাহুম জান্নাতু আদন, উলাইকা আমরা জানি যে তারা, দোজ, উলাইকা, হা উলাই, উলাইকা তারা। লাহুম জান্নাতু, জান্নাতু আদন এইটা হচ্ছে বলতে পারেন মুবতাদা। জান্নাতু আদন লাহুম, জান্নাত আমরা জানি এটা বহু বচন জান্নাতের, বেহেশত বা বাগান সমূহ। জান্নাতু আদন লাহুম লিল মুহসিনিন, আগের আয়াতে যে ছিল মান আহসানা আমালা আল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত, সো লি আল মুহসিনিন সেটা হয়ে গেছে লাহুম। তাহলে হুমটা কারা? আগের আয়াতের যে মুহসিন তারা। তাহলে জান্নাতু আদন লি মুহসিনিন। আদ, জান্নাত আমরা জানি, এটা আমি যাচ্ছি না। আদনুন, এটাকে ইংলিশে ইডেন বলা হয়, বাট এটার অর্থ তো অ্যাকচুয়ালি আদানা বিল মাকান। যদি আমরা বলি এটা যে ফেল, আদানা, আদানা, আদানা বিল মাকান মানে হচ্ছে আকামা বিহি, অর্থাৎ একটা জায়গায় কেউ যখন স্থায়ীভাবে বসবাস শুরু করে সেটাকে বলা হয় হচ্ছে আদানা করা, অর্থাৎ সে ওই জায়গায় স্থায়ীভাবে বসবাস শুরু করছে। আবার আদান আল বিলাদ, অর্থাৎ কেউ যদি একটা দেশে আদানা করে, আদান আল বিলাদ তার মানে তাওয়াত্তানাহা, সে ওই দেশের সিটিজেন হয়ে গেছে, নাগরিক হয়ে গেছে, ওই দেশের সে নাগরিক হয়ে গেছে। তার মানে আদনুন মানে হচ্ছে পার্মানেন্ট রেসিডেন্স, আমরা যেটাকে পিআর বলি বা সিটিজেনশিপ বলি, এইরকম আদনুন। তাহলে জান্নাত ও আদন মানে হচ্ছে এই জান্নাতটা তাদের জন্য পার্মানেন্ট রেসিডেন্স বা সিটিজেন, তারা তারা ওই জান্নাতের সিটিজেন অথবা জান্নাতের পার্মানেন্ট রেসিডেন্স, এইরকম অর্থে আসছে। সো তাহলে এখানে চিরস্থায়ী ইকামা, জান্নাত ও আদন। সো সেন্সটা আপনারা আমার ধারণা এখন বুঝতে পারছেন যে আদনান দ্বারা কি বোঝানো হচ্ছে। তো এটাকে নর্মালি ট্রান্সলেট করা হয়েছে চিরস্থায়ী রেসিডেন্স, চিরস্থায়ী আবাসস্থল হিসেবে। সো মূলত সেন্সটা আসছে সিটিজেনশিপ বা পিআর, পার্মানেন্ট রেসিডেন্সিপের মতো অনেকটা, জান্নাত ও আদন। সো এটাকে দেখবেন ইংলিশে ট্রান্সলেশন অনেক সময় ইডেন বলা হয়, ইডেন গার্ডেন। সো আদন, জান্নাত ও আদন, তাহলে চিরস্থায়ী সিটিজেন হয়ে থাকবেন ওখানে তারা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। এই জান্নাতের আরেকটা বর্ণনা আসছে কি পরবর্তীতে, তাজরি, যারা ইয়াজরি থেকে তাজরি, একটা ফেলুন মুদারি, এইটার ফাইলটাকে আল আনহার। তাইলে আনহারু তাজরি, আনহার, নাহর আনহার মানে রিভার, নদী, নাহর আনহার। আবার একটা আছে নাহার আনহুর ও নহর, এটা হচ্ছে দিন। নাহার হচ্ছে দিন, আর নাহর হচ্ছে রিভার, মনে রেখেন উচ্চারণটা ডিফারেন্স আছে, এখানে একটা আলিফ আছে, এটা মানে দিন, ডে। আর এটা হচ্ছে নাহার মানে নদী, আনহার। আর একটা হচ্ছে নাহর, নাহর মানে নাহর করা, কোরবানি করা। আচ্ছা, তাহলে তাজরি আল আনহার, তাহলে আনহার তাজরি, তাজরি করে আনহার, আনহার অর্থাৎ রিভার গুলা, নদীসমূহ প্রবাহিত হয়। কোথা থেকে প্রবাহিত হয়? যারা ইয়াজরি, আহ, যারা মানে দৌড়ানো, প্রবাহিত করা, টু রান, টু ফ্লো, মিন তাহতিহিম, মিন তাহতিহিম, হিম কারা এখানে? ওই হিম দ্বারা এখানে বোঝানো হচ্ছে আহ, ওই মুহসিনিনদেরকে। তাহতে হিমুল আনহার, তাহতিল মুহসিনিন, অর্থাৎ ওই জান্নাতবাসীরা যখন থাকবে, জান্নাতবাসীদের নিচ দিয়ে, তারা যেখানে থাকবে সেটার নিচ দিয়ে নদী প্রবাহিত হবে, তাজরি মিন তাহতিহিমুল আনহার। ইউহাল্লাউনা ফিহা মিন আসাবির, আসাবিরা
মিন দাহাব, মিন আসাবিরা মিন দাহাব। ইউহাল্লাউনা, এই শব্দটা হচ্ছে হাল্লা শব্দ থেকে। এটা হচ্ছে জুয়েলারি, কাউকে সাজানো। এটা মাজহুল ফর্মে আছে, প্যাসিভ ফর্মে। তো কাউকে সৌন্দর্য করা, কাউকে ডেকোরেট করা, কাউকে সাজানো, ইউজাইয়ানো। সো ইউহাল্লাউনা, তাদেরকে সাজানো হবে, ফিহা ফিল জান্নাত, ফিল জান্নাত, ফি ফি হাযিহিল জান্নাত, ইউহাল্লাউনা ফিল জান্নাত ফিহা মিন আসাওয়ির। আসাওয়ির হচ্ছে ইসওয়ারুন, ও আসাওয়ির হচ্ছে ব্রেসলেট। হাতে যে ব্রেসলেট পরে এটাকে ইসওয়ার বলে, এটার বহু বচন হচ্ছে আসাওয়ির। এই আসাওয়িরটা কিসের তৈরি হবে? মিন দাহাব, মিন দাহাব, সোনার তৈরি। দাহাব মানে সোনা। এই যে এরকম এই সোনার তৈরি ব্রেসলেট। তাহলে আসাওয়ির মিন দাহাব, অর্থাৎ জান্নাতবাসীদের হাতে এরকম ব্রেসলেট পরায় তাদেরকে সুন্দর করে সাজানো হবে। দে উইল বি ডেকোরেটেড, দে উইল বি অ্যাডর্নড, গহনা জুয়েলারি পরানো হবে। ওয়াইয়ালবাসুনা, ইয়ালবাসুনা শব্দটা আমরা আগে পড়ছি লাবিসা থেকে, অর্থাৎ লিবাস, ইয়া করা। তারা পরবে, পরিধান করবে, লিবাস থেকে। সিয়াব, সিয়াব শব্দটা সাউবুনের বহুবচন। সিয়াব মানে হচ্ছে পোশাক। সিয়াব মাফুল, ইয়ালবাসুনা সিয়াবান। সিয়াবটা কেমন হবে? খুদরান, খুদরান শব্দ আমরা জানি সিয়াবের সিফাত বা নাত হচ্ছে খুদরান, সবুজ কালার। সবুজ রঙের ড্রেস পরবে জান্নাতবাসীরা। এই সবুজটা, এইটা কিসের আবার? মিন সুন্দুসি ওয়া ইস্তাবরাক। তাহলে ওয়াইয়ালবাসুনা সিয়াবান খুদরাম, এই সবুজ রঙের তারা ড্রেস পরবে। সাওয়াব থেকে, সাউবন থেকে সিয়াবুন বহু বচন। মিন সুন্দুস ওয়া ইস্তাবরাক, এই যে এটা হচ্ছে সুন্দুস ওয়াল ইস্তাবরাক। সুন্দুস, ইস্তাবরাক, এটা হচ্ছে স্পেশাল টাইপের সিল্ক, এমব্রয়ডার্ড সিল্ক। আল্লাহ ভালো জানেন এটা কেমন নেচার, এটার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, বাট এটা পৃথিবীর আলোকে, পৃথিবীর পারসেপশনে এই সুন্দুস ওয়া ইস্তাবরাক অনেকটা এরকম হবে, খুব সুন্দর, হ্যাভি, খুব দামি সুতা দিয়ে, গোল্ডের সুতা দিয়ে সেলাই করা যে সিল্ক, এটা আমরা সূরা রহমানে ইস্তাবরাক শব্দটা আমরা দেখছি। এই শব্দটা ছিল ওখানে, আমরা এটা বিস্তারিত আলোচনা করছিলাম যে মিন সুন্দুসি ওয়া ইস্তাবরাক, অর্থাৎ ওই ড্রেসের বর্ণনাটা, ড্রেসটা কেমন হইতে পারে আমাদের পারসেপশনের জন্য। এবং এখানে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের কিছু কিছু বর্ণনা আমাদের সামনে দিয়েছেন, জাস্ট আমাদেরকে বোঝানোর জন্য, আমাদের পারসেপশনে বোঝানোর জন্য। বাট বাস্তবে এটা আমাদের অকল্পনীয়ভাবে বেটার, আমরা হয়তো চিন্তাও করতে পারবো না যে এতটা চমৎকার, এতটা সুন্দর রেওয়ার্ড আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো মানুষদের জন্য রাখছেন। বাট মানুষকে বোঝানোর জন্য এরকম উপমা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু কিছু জিনিস জাস্ট তুলে ধরছেন। আচ্ছা, এরপরে বলা হচ্ছে মুত্তাকিনা ফিহা আলাল আরাইক। ফিহা আলাল আরাইক, এখানে আলা শব্দটা মিস হয়ে গেছে, আলাল আরাইক, মুত্তাকিনা ফিহা আলাল আরাইক। সো ইত্তাকা, আলা হাইত, ইত্তাকা ইয়াত্তাকি, ইত্তাকা ইয়াত্তাকি আলাল হাইত, অর্থাৎ ওয়ালের উপরে হেলান দিয়ে বসা, সোফায় হেলান দিয়ে বসা, চেয়ারে হেলান দিয়ে বসা। এই যে হেলান দিয়ে বসা, এইটাকে আরবিতে বলে ইত্তাকা বা ইরতাফাকা। দেখেন কাছাকাছি শব্দ, ইত্তাকা মোর ইরতাফাকা, হেলান দিয়ে বসা। তাহলে যে এইটা করবে তাকে বলা হবে মুত্তাকি, মুত্তাকি, মুত্তাকিয়ু, এবং এটা বহুবচন মুত্তাকিউন। এবং সেটা যখন মানসুব ফর্মে যায় তখন এটা হচ্ছে মুত্তাকিন। তাহলে এই যে মুত্তাকিন এখানে আসে, তাহলে হুম, হুম মুত্তাকিন, অর্থাৎ আল মুহসিনুন, আল মুহসিনুন মুত্তাকিন। এবং এখানে যেহেতু এটা হাল অবস্থায় আছে সেহেতু এটা মানসুব হয়ে গেছে, অবস্থাটা বোঝানো হচ্ছে ওই মানুষগুলার, ওই মুহসিনিনদের, এই কারণে মুত্তাকিন, অর্থাৎ তারা হেলান দিয়ে বসে থাকবে। ফিহা, ওই জান্নাতের গুলার মধ্যে, জান্নাত সমূহের মধ্যে, ফিহা আলাল আরাইক, আলাল আরাইক, ফিহা আলাল আরাইক। আরিকা মুফরাদ সিঙ্গুলার, জামা হচ্ছে আরাইক। আরিকা মানে সোফা, আরিকা মানে সোফা, আরাইক মানে অনেকগুলো সোফা, কাউচ। তাহলে মুত্তাকিনা ফিহা আলাল আরাইক। এখন এই যে আমরা একটা সোফা পৃথিবীর আলোকে এরকম আমাদের সামনে সোফা বললে এরকম আসতেছে, বাট জান্নাতে সোফাটা আসলে কেমন হবে এটা আল্লাহই ভালো জানেন, আল্লাহই আমাদের জন্য রেডি করে রাখছেন। সো ওইখানে না যাওয়া পর্যন্ত আমরা আসলে বুঝবো না। কিন্তু আমাদেরকে বোঝানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম একটা এক্সাম্পল দিয়েছেন যে মুত্তাকিনা ফিহা আলাল আরাইক, বাট বাস্তবে এটা
আরো বেশি সুন্দর হবে, যেটা আমাদের কল্পনার বাইরে। সো আরিকা হচ্ছে সোফা, আরাইক। এরপরে বলা হচ্ছে নেয়ামা সাওয়াব ওয়া হাসুনাত মুরতাফাক, আমরা একটু আগে অলরেডি পড়ছি। নেয়ামা, নেয়ামা মানে হচ্ছে কতই না উত্তম, আর হাসুনাত কতই না ভালো। তো নেয়ামা সাওয়াব কতই না উত্তম রেওয়ার্ড, সাওয়াব শব্দটা আমরা আগে পড়ছি একটা সূরাতে। নেয়ামা সাওয়াব এই এই পুরস্কার কতই না উত্তম। ও হাসুনাত এবং কতই না ভালো এটা। হাসুনাত কারা এখানে? জান্নাত। এটার ডুয়ারটা হচ্ছে, এটার ফাইলটা হচ্ছে জান্নাত। হাসুনাত জান্নাত, হাসুনাত মুরতাফাকা, এটা বসবাসের জন্য কতই না চমৎকার। তো আলহামদুলিল্লাহ, আমাদের এই আয়াতটাও শেষ হলো। আলহামদুলিল্লাহ। তো এখানে বলা হচ্ছে যে এই যে মানুষগুলা থাকবে এখানে, আহ উলাইকা লাহুম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহিমুল আনহার ইউহাল্লাউনা ফিহা মিন আসাবিরা মিন যাহাবি ওয়া ইয়ালবাসুনা থিয়াবান খুদরাম মিন সুনদুসি ওয়া ইস্তাবরাক মুত্তাকিনা ফিহা আলাল আরাইক নি'মা সাওয়াব ওয়া হাসুনাত মুরতাফাকা। তাহলে অর্থাৎ আমরা দেখলাম যে জান্নাতবাসীদের জন্য তাদের কিভাবে সুন্দর করে সাজানো হবে, তারা কি টাইপ ড্রেস পরবে এবং কোথায় বসবে, এরকম একটা আহ, জিনিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে তুলে ধরছেন। তো আমরা যদি আজকে নতুন ভোকাবুলারি গুলো একটু দেখি, মুফরাদাত। আহাতা ইউহিতু, সুরাদিক, দেখেন কানেক্টেড, ঘিরে ফেলা, ঘিরে রাখা। বাউন্ডারি, সুরাদিক ওয়াল বা বাউন্ডারি, কাছাকাছি। আয়তাদা ইউতিদু, প্রস্তুত করা। আগাসা ইয়াগিসু, ইস্তিগাসা ইয়াস্তাগিসু, অর্থাৎ পানি চাওয়া বা বৃষ্টি চাওয়া, সাহায্য চাওয়া অ্যাজ ওয়েল। মুহল ইয়াশউই, মুহলুন ইয়াশউই, গ্রিল করা, কালো গলিত যে পদার্থ। মুরতাফিক, মুরতাফাকা, ইত্তাফাকা ইরতাফিকু থেকে মুরতাফাক। আদা ইয়াদিউ, হারায় ফেলা। ইউহাল্লু, আসাবির, সুন্দুস ইস্তাবরাক, যে ব্রেসলেট। তারপর হচ্ছে সুন্দুস ইস্তাবরাক, আর আরাইক, মুত্তাকিন। তো এই শব্দগুলো আমাদের জন্য নতুন, আমরা এগুলো আজকে পড়েছি। তো আলহামদুলিল্লাহ, আমরা এখন